শুধু চুল পাকা দেখে। আর আমাদের চুল যদি পাকে তো কি হলো, কলপ করে নিব নাকি? চুল পাকলে তো কি কাঁচা কাঁচা কলম মারবো, কেউ বুঝতেও পারবে না। এই তো মানুষের বুদ্ধি। আল্লাহু আকবার। বাবা, যদি আপনি খারাপ হন, আপনি যদি বদমাশ হন, আপনার লক্ষণটা এভাবে হবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি চতুর্দিকে লুকিয়ে থাকবে, জান দিতে চাইবে না। দেখে ইসরাইল ফেরেশতাকে ভয় হতাশা হয়ে যাবে, জাহান্নাম দেখতে পাবে, ইসরাইল ভয়ানকের তার সকল দেখতে পাবে। যখন দেখতে চাইবে আর তার আত্মা এইভাবে লুকাবে, কোনো দিক দিয়ে যেন সে ধরা দিতে চাইবে না। ইসরাইল কি করবে, তার রক্তের সঙ্গে মিশে তার জানকে ধরবে। বুঝলেন? যেভাবে এই বলেছিলাম বেউড়ো বাসের যদি মাঝখানের বাসটাকে কেনে, শিশুডাঙ্গার সব গ্রামবাসী ধরে টেনে হিচড়ে হেজর করে মারতে যদি বাড়ি করে ওই বাঁশের আড়াতে বাঁশটা ভালো থাকবে বাবা? হ্যাঁ, ওর গু টু হাগামুত সব বের হয়ে যাবে। ইসরাইল ফেরেশতা বলেন, ওকে আমি এভাবে হিচড়ে বার করব, একদম নাক দিয়ে রক্ত যাবে, কান দিয়ে রক্ত যাবে, পেশাব করে দিবে, পায়খানা করে দিবে, ওই ব্যক্তি টের পাবে না, ইস্তাও ভাবে ভালোভাবে মরতেও পারবে না। তাহলে এই মৌতকে ভয় করা আছে দরকার না নেই? দরকার আছে তো। আল্লাহু আকবার। তাহলে বাবা এখনো সময় আছে, সময় এখনো আছে। লা তাকনাতুন মিনার রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনারা নিরাশ হয়েন না।